এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে বাদী কিন্তু আর জেল থেকে বের হতে পারতেন না, তাকেও কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে হয়তো অভিযুক্ত হতে হতো। রশিদ আবাসুম মুর্মির বিরুদ্ধে জনাব আবু হানিফ বাদী হয়ে মানহানির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলায় আজকে চার্জ গঠনের শুনানি ছিল। শুনানিতে আসামিপক্ষ অব্যাহতির আবেদন দাখিল করে এবং আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। আসামিপক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাল স্ট্যান্ডার্ড নাই, কারণ যেহেতু আবু সাইদ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, সুতরাং তার ফ্যামিলি বা তার রিলেটিভ কারো এই মামলা করা উচিত ছিল। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল এবং এই বাদী এই আন্দোলনের অংশ। তিনি 11 দিন কারাভোগ করেছেন এবং সরকার পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুতরাং এখানে আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অ্যাজ এ হোল এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে এই বাদী কিন্তু আর জেল থেকে বের হতে পারতেন না, তাকেও কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে হয়তো অভিযুক্ত হতে হতো। সুতরাং যেই বক্তব্যের মাধ্যমে আমরা এটাও বলেছি যে তিনি কোনো রাজনীতিবিদ নন, যে তিনি প্রাসঙ্গিকভাবে কোনো বক্তব্য দিতে গিয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি একজন সরকারি গেজেটেড কর্মকর্তা, সুতরাং তার এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তিনি উদ্দেশ্যমূলকভাবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন, সেটি বোঝা যায়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য আমলে নিয়ে আসামির বিরুদ্ধে 500 ধারায় দণ্ডবিধির চার্জ গঠনের আদেশ দিয়েছেন।